আজকে চলো তোমাদের সাথে খুবই ইজিলি বাসায় বসে ফুচকা বানানোর রেসিপি শেয়ার করি। তো ওই দিন আমার অনেক বেশি ফুচকা খেতে মন চাচ্ছিল, তাই হাতের কাছে যা যা পেয়েছি তা দিয়ে আমি ফুচকা বানানো স্টার্ট করে দেই। তোমরা এই ইনস্ট্যান্ট ফুচকা বানানোর পাপড়িগুলো যে কোনো সুপার শপ অথবা লোকাল শপেও পেয়ে যাবে। তো এই ফুচকার পাপড়িগুলোকে আমি ভালো মতো ভেজে নিচ্ছি, আর এটা ভাজতে বেশি একটা সময়ের প্রয়োজন হয় না। তারপর আমি একটা বাটিতে সেদ্ধ ডাবলি নিয়ে নিয়েছি। এটাকে আমি ওভারনাইট পানিতে সোক করে দেন 1 ঘন্টার জন্য সেদ্ধ করেছি। তারপর এর মধ্যে একটা সেদ্ধ আলু দিয়ে আমি এটাকে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মরিচ, লবণ এবং সামান্য একটু চটপটি মশলা। এইগুলো দেওয়ার পর এটাকে আবারও ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এই তো আমাদের ফুচকার ফিলিংটা রেডি। এখন এটাকে সাইডে রেখে আমি টকটা বানিয়ে নিব, যার জন্য ফার্স্টে একটা বাটিতে নিয়েছি সামান্য একটু তেঁতুল আর পরিমাণ মতো পানি। তারপর এটাকে ভালো মতো গুলে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো লবণ, চটপটি মশলা আর সামান্য একটু বিট লবণ। আর একটু ঝাল ঝাল ফ্লেভারের জন্য আমি এর মধ্যে অ্যাড করছি নাগামরিচের আচার। আর সত্যি বলতে এই নাগামরিচের আচারের জন্য এই ফুচকাটা খেতে অনেক বেশি ফ্লেভারফুল লেগেছে। শেষে আমি এর মধ্যে আর একটু পানি অ্যাড করেছি। আর এই তো আমাদের টকটাও রেডি। এখন আমি সবগুলো ফুচকা প্লেটে সাজিয়ে নিব। তোমরা এটা বাসায় বানালেই বুঝতে পারবা এটা খেতে কতটা বেশি মজা। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল।